তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড এ দল বাংলাদেশি বোলারদের তুপের মুখে পড়ে যায়। বাংলাদেশ এ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন শরীফুল ইসলাম, খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন। দারুণ বোলিং করেছেন স্পিনার তানভীর ইসলাম। ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড এ দল। মাত্র 13 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 3 উইকেট। এরপর আরও একটি উইকেট শরীফুল ইসলাম চমক দেখালেন। শরীফুল ইসলামের পর আগুন ঝরিয়েছেন ইবাদত হোসেন। দীর্ঘদিন ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, তবে ইবাদত হোসেন প্রমাণ করলেন তিনি শক্ত হয়ে ফিরে আসছেন। তাই তো 48 রানের মধ্যেই নিউজিল্যান্ড হারিয়ে ফেলে 5 উইকেট এবং 62 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 6 উইকেট। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় 147 রানের মধ্যেই। 50 ওভারও ব্যাটিং করতে পারেনি তারা। 34 ওভার 3 বলের মধ্যেই বাংলাদেশ তুলে নিয়েছে নিউজিল্যান্ডের সব কয়টি উইকেট। আর যেভাবে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু করেন পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেনি এই ব্যাটসম্যান। 12 বলে 24 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সুবিধা করতে পারেনি আরেক ওপেনার নাঈম শেখ। 20 বলে 18 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর উইকেটে এসে দারুণভাবে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। তাকে দারুণ সঙ্গ দিয়ে যান মাহিদুল ইসলাম অঙ্কন। তবে সুযোগ থাকলেও 50 করতে পারেনি এনামুল হক বিজয়। দলীয় 108 রানের মাথায় নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত করেছেন 45 বলে 38 রান। তবে বিজয় ফেরার পর নিজের ব্যাটিং শো প্রদর্শনী করেন মাহিদুল ইসলাম অঙ্কন। নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দারুণভাবে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই ব্যাটসম্যান 4 ছক্কার ফুলঝুরিতে 61 বলে 42 রান করে অপরাজিত আছেন। অপরদিকে 26 বলে 20 রান করে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান। 27 ওভার 2 বলের মধ্যেই বাংলাদেশ লক্ষ্য টপকে যায়। তাতে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ এ দলের 7 উইকেটের বড় জয়। এদিন নিউজিল্যান্ডকে কোনো ধরনের পাত্তাই দেয়নি বাংলাদেশ এ দল। দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত বাংলাদেশ। বিশেষ করে মাহিদুল ইসলাম অঙ্কন, তিনি পরিপক্ক হয়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য। নুরুল হাসান সোহান 4 মেরে ফিনিশ করেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক হিসেবে।